দুটি হস্ত দান করিলাই আমার যমুনা বোনকে, এই জন্য গেলে আমার ছোট বোনের জামাইও হইয়ে। ঠিক আছে ভাই, রাধেশ্যাম। তাহলে আসুন, এটা হয়েছে আমার বংশ পরিচয়। এবার আমি রাজা হয়েছে কোথায়? সঞ্জীবনীপুরে। কেমন করে? আমার গুরুদেব দেবাদিদেব শূলপাণি আমার পিতা সূর্যদেবের কাছে বলে, সূর্যদেব তোমার পুত্র যমরাজাকে আমি ভিক্ষা চাই। আমার বাবা বললেন, গুরুদেব কিসের জন্যে? বলে, বাবা আমি পঞ্চমকার সাধন কার্যে ব্রতী হয়েছি। যদি আমি সংহারের মধ্যে এই জগতের ধর্মাধর্মের বিচার কার্যের মধ্যে যুক্ত থেকে যায়, তাহলে আমার সাধন ভোজন হবে না। তাই আমার এই দায়িত্বখানা তোমার পুত্র যমকে অর্পণ করে সঞ্জীবনীপুরের রাজার সিংহাসনে অধিষ্ঠিত করে আমি পঞ্চমকার সাধনে চলে যেতে। এবার আমাকে এনে যখন সঞ্জীবনীপুরের রাজা দিয়েছে বানাই, আমি সকলের পাপ তাপ সকল কর্মের ক্রিয়াদি ধর্মাধর্মের বিচার করি। আমি বলি তোমার আমি চাকরি করি, আমার কোনো বেতন নেই নাই। দয়াময়, একদিন আমি বসে আছি আমার সিংহাসনে। কোথায়? সঞ্জীবনীপুরে। এমন সময় দেখলাম আমার অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আমার সঞ্জীবনীপুরে আসিয়া উপনীত হয়। সূচনা কোথায়? আমার এখানে। আমি চিন্তা করলাম, যত সাধক ঋষিরা দেবতারা কোটি কোটি জন্ম সাধনা করে গোবিন্দের চরণ পায় না। আজকে গোবিন্দ গোলক ছেড়ে আমার সঞ্জীবনীপুরে আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, আমার রাজ্যে এসেছেন, আমার এই জীবন ধন্য হয়ে গেল। তখন বললাম, হে গোবিন্দ রাখো চরণে তব চরণ শরণাগত, শরণাগত আশ্রয় দাও আশ্রিত ধরে। আমার ভগবান যখন বাবা করুণা করে আমার সঞ্জীবনীপুরে এসে আমার জীবন ধন্য করেছেন, তাহার চরণ দান করেছেন, তাহলে আমার জীবন সার্থক। তবে ভগবান আমি জানি না কিসের কারণে আমার সঞ্জীবনী ভুবনে তব আগমন হয়। শিব ভক্ত বলে শৈব ছিলাম, আজকে তব চরণ প্রাপ্ত হয়ে আমি বৈষ্ণবের খাতায় নাম লেখাইলাম। এই জন্য দ্বাদশ বৈষ্ণব 12 জন শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে আমার যমরাজা এক বৈষ্ণব। তাই আমার গোবিন্দকে আমি আসন দিয়ে তাহার চরণে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমি বলতে চাই, দয়াময়, যে তোমাকে লক্ষ কোটি বৎসর সাধন করে যোগী সাধকেরা পর্যন্ত পায় না, আজকে আমার এখানে এসে তুমি আমাকে ধন্য করেছো দয়াময়। আপনাকে দেওয়ার মতোই আমার কিছু নেই, কারণ তব ইচ্ছাতে জগৎ সৃষ্টি, তব ইচ্ছায় তব মধ্যে একদিন জগৎ লয় হয়ে যাবে। হে দয়াময়, আমি আপনাকে কি দিতে পারি? আপনার কৃপাতেই তো আমি আছি। তাই এইখানে আমার নিবেদন। ওরে শুনো জনার্দন, আমি করি নিবেদন, কিসের কারণ গমন করিলে শুনো হে জনার্দন, রাধে রাধে, কিসেরই কারণ সঞ্জীবনীপুরে তব আগমন। করি নিবেদন
তোমার কিসেরই অভাব হায় হায় কেন হে ভাব কি ভাব জাগিল মন বাবু কেন বাবু তোমার কিসেরই অভাব হায় 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 কেন হে বাব কি ভাব জাগিল মনে আমার ভক্তির আপনি গ্রহণ করি আপনার মনের ব্যথার কথা আমার কাছে বলুন আমি রাজা আমি চেষ্টা করব যথাসাধ্য আপনার অভাব পূরণ করতে কারণ কি বলেছি কি শুনো হে জনার্দন করি নিবেদন কিসেরই কারণ সঞ্জীবনী পুরে তব আগমন